সন্দেশখালীতে ফের হানা দিল সিবিআই। ভাঙ্গিপাড়ায় নলকোড়া বেসিক প্রাইমারি স্কুলে বসে স্থানীয়দের কাছ থেকে 2019 সালে 3 বিজেপি কর্মী প্রদীপ দেবদাস ও সুকান্ত মণ্ডল নৃশংস খুনের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ করেন আধিকারিকরা। সিআইডির চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ 28 জনের নাম বাদ পড়ায় পরিবারের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই মুহূর্তে আমার সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। নৃশংস এই খুনের ঘটনায় তদন্ত করতে সন্দেশখালীতে সিবিআই, কি কি তথ্য উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারে যেটা জানা গেছে গত 24 ঘন্টা আগেও কিন্তু সিবিআই এসেছিল সন্দেশখালী ভাঙ্গিপাড়া এলাকায়। সেখানে 2019 সালের 8ই জুন একেবারে একটা অপরাধ সংঘটিত হয়েছিল, অর্থাৎ ভাঙ্গিপাড়া সংলগ্ন একটি প্রাইমারি বিদ্যালয়ের পার্শ্বস্থ একটি ময়দানে সেখানে কিন্তু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। সেই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু একেবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে একেবারে চরম সংঘর্ষ হয় এবং সেখানে 3 বিজেপি কর্মী অর্থাৎ প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল, এই 3 বিজেপি কর্মীকে কিন্তু একেবারে নৃশংসভাবে কিন্তু খুন করা হয়। হ্যাঁ, তারপরে কিন্তু জানা যায় আরো এক তৃণমূল কর্মীও কিন্তু খুন হয়। সেই ঘটনায় ন্যায়দার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবদাস মণ্ডল এবং বাকি মৃতদের পরিবার। তারপর আস্তে আস্তে সেই তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্ত পরবর্তীতে সিআইডি পায়। সেই তদন্ত পরবর্তীতে একেবারে সিআইডি তদন্ত সন্তুষ্ট না হওয়ার দরুন তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপরে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেন মহামান্য কলকাতা হাইকোর্ট। তারপর থেকে কিন্তু এ নিয়ে 3বার আসলো, অর্থাৎ 6 মাস আগে একবার সিবিআই এসেছিল 3 সদস্যের প্রতিনিধি, আবারও কিন্তু গতকাল অর্থাৎ 24 ঘন্টা আগে গতকাল এসেছিল 3 সদস্যের সিবিআই প্রতিনিধি দল। আজও আবার অর্থাৎ 24 ঘন্টা পরে আজও কিন্তু ভাঙ্গিপাড়ায় এলেন সিবিআই তদন্ত সিবিআই 3 সদস্যের আধিকারিক। তারপর তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয়, অর্থাৎ সন্দেশখালীর যে ভাঙ্গিপাড়া পার্শ্বস্থ যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের কাছে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন, অর্থাৎ কিভাবে সেই দিন 2019 সালের 8ই জুন কিভাবে অপরাধ সংঘটিত হয়েছিল এবং গ্রামবাসীরা কি জানেন এবং এই তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা, অর্থাৎ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কিন্তু একেবারে তদন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের কাছে। ধন্যবাদ হাসানুজ্জামান। তারা কিন্তু দাবিও করছেন এই ঘটনার বিচার, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এমনটাই কিন্তু গ্রামবাসীদের দাবি। এখন আগামী দিনে তদন্ত এগিয়ে যায় সেটা আমাদের নজর থাকবে। তার পাশাপাশি সিবিআই তদন্ত করার পর কি রেজাল্ট সামনে এলো, অর্থাৎ কি পরিস্থিতি সামনে এলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, অর্থাৎ সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এখনো পর্যন্ত জানাননি। তদন্ত এগিয়ে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে হাইকোর্টের নির্দেশ মেনে টানা 2 দিন ধরে ওই এলাকায় হাজির হয় সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী। অনুমান এই জিজ্ঞাসাবাদের ফলে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে তদন্তে।